بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. أولئك الذين اشتروا الحياة الدنيا أولئك أولئك الذين الذين اشتروا اشتروا الحياة اشتروا الدنيا الحياة الدنيا. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة أولئك أولئك الذين اشتروا الذين الحياة اشتروا الدنيا الحياة الدنيا بالآخرة. بالآخرة. আখিরাতা কেন হবে ভাই? নুরানি কায়দাতে পড়া হলো যে والآخرة গোল তা আসলে অক্ফ করার সময় সাকিন হয়ে যায়, হা সাকিন করে পড়তে হয়। ফের পড়ছি আখিরাহ। والآخرة আমার পড়াটা আপনারা ফলো করেন না মনে হয় নাকি? আমি পড়ছি আখিরাহ, আপনারা পড়ার সময় পড়ছেন আখিরাতি। فلا يخفف عنهم العذاب فلا لا يخفف يخفف عنهم عذاب عذاب. فلا يخفف عنهم العذاب لا فلا يخفف يخفف عنهم عنهم العذاب العذاب. عنهم العذاب ولا هم ينصرون. عنهم عنهم العذاب العذاب ولا هم ولا هم ينصرون. ينصرون. ولقد آتينا موسى الكتاب وقفينا ولقد ولقد آتينا موسى الكتاب والقفينا وقف والقفينا وقفينا من بعده بالرسل وقفينا وقفينا من من بعده بعده بالرسل بال- بالرسول. بالرسل بالرسل. رسول নাই رسل بالرسل. জি وآتينا عيسى ابن مريم وآتينا عيسى ابن وآتينا مريم এখানে নুন টান হবে না ওটা মিলাতে পারছি না। وآتينا عيسى ابن مريم البينات وآتينا وآتينا عيسى ابن مريم البينات بينة. وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس وآتينا وآتينا مريم البينات والبينات مريم وأيدناه بالروح القدس وأينه وأيدناه
وأيدناه بروح القدس. وأيدناه بروح وأيدناه القدس. بالروح القدس. بروح القدس. بروح بروح القدس. القدس. আবার এটা আবার কুদুস বলে টানছেন। আমি পড়ছি কুদুস আর উনি টানছে কুদুস। بروح وأيدناه بروح القدس. وأيدناه وأيدناه بروح القدس. بالروح القدس. أفكلما جاءكم رسول بما لا تهوى. أفكلما أفكلما رسول جاءكم رسول بما بما لا تحمل لا تهوى. تهوى تهوى أفكلما جاءكم رسول بما لا تهوى. أفكلما جاءكم رسول رسول بما بما لا لا تهوى تهوى لا تهوى أنفسكم استكبرتم. لا لا تهوى تهوى أنفسكم 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 استكبرتم. لا تهوى أنفسكم استكبرتم. لا لا تهوى تهوى أنفسكم أنفسكم مستكبرتم. استكبرتم. ففريقا كذبتم. ففريقا ففريقا ففريق كذبتم. 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 দেখুন দুটো পার্থক্য দেখুন, একটা হলো কাযাবাতুম, কাযাবাতুম, এরকম যেন না হয়ে যায়, তাহলে কি হবে, বায়ের উপরে জবর হয়ে যাবে। কাযাবা, কাযাবা, শুধু জাস্ট কলকলা হবে, একটু ঝাটকার মতো, যেন যেমন বল দেয়ালের গায়ে মারলে সঙ্গে সঙ্গে যেমন ফিরে আসে, ঠিক ওই রকম ভাবে জালটাকে বায়ের উপরে লেগে সঙ্গে সঙ্গে যেন ফিরে আসছে। জাব, كذبتم. জাব, 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 কাযাবাতুম। كذبتم. 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 ففريقا كذبتم. ففريقا ففريقا كذبتم. كذبتم. وفريقا تقتلون. وفريقا وفريق تقتلون. تقتلون. وقالوا قلوبنا غلف. وقالوا وقالوا قلوبنا غلف. غلف. قلوبنا غلف. بل لعنهم الله بكفرهم. بل لعناهم الله بكفرهم. الله بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. بل لهم الله بكفرهم فريقا
فريقا ما يؤمنون فقليلا ما يؤمنون পড়ার সময় চেষ্টা করতে হবে সকলে একসঙ্গে পড়বেন। আর একটা পড়ার সময় খেয়াল করতে হবে আমি কি পড়ছি। আর একটা খেয়াল করতে হবে পড়ার সময় আমি যেটা পড়ছি সেটা কি অরিজিনাল ওই লেখা আছে। এক নম্বর আমার পড়ার সঙ্গে ফলো করতে হবে। দ্বিতীয় নম্বর ওই জায়গায় যেটা আমি পড়ছি সেটা কি ওই লেখা আছে সেটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। তো ব্রেনটা যেন ওই সময় এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ব্রেনকে ওই রকম ভাবে সৃষ্টি করেছেন প্রত্যেকেরই, যে একটা মুহূর্তের মধ্যে সমস্ত কাজ যেন ওই সময় ওই মুহূর্তের জন্য হয়ে যায়। কিন্তু ওই ব্রেনের উপরে যখন প্রেসার পড়বে, অন্য রকম চিন্তা মাথায় আসবে, অন্য কাজে যখন ব্যস্ততা থাকবে, যে সারাদিন কাজ করার পরে এনার্জি যখন থাকবে না, তখন কিন্তু আবার ওই ব্রেনের যেমন মোবাইল হ্যাং করে, তখন ঠিক ওই রকম ব্রেনও কিন্তু ওই রকম হ্যাং করে। কেননা ব্রেনের মধ্যে যেমন মোবাইলের মধ্যে প্রসেসর আছে, তার ঠিক মতো এরকম ভাবে কাজ করছে না, ঠিক বা দেরিতে কাজ হচ্ছে, ঠিক ব্রেনের মধ্যে ওই রকম থাকে। তো প্রত্যেকটা মানুষের এরকম এনার্জি দরকার। সেই জন্য বিশেষ করে পড়ার সময় আপনারা চেষ্টা করবেন পড়ার আগে আধ ঘন্টা হোক আর 1 ঘন্টা হোক, যেমন মনে হয় ঠিক ওই রকম ভাবে একটু ঘুমিয়ে নেবেন। নিলে কি হবে, এই যে এই সময় ফ্রি মাইন্ডে আপনারা সময় দিতে পারবেন। দরকার হয় দুপুর বেলা হোক বা যে টাইমে আপনারা প্রতিদিন যেমন কাজ করেন, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে আমি 1 ঘন্টা কাজ কম করব, তার জন্য আমি কোরআন শরীফটাকে ভালো করে পড়বো। যদি মনে করেন যে দুনিয়াও হবে আর এদিকে আখেরাতও হবে, তাহলে কিন্তু দুটো আলাদা জিনিস, দুটো একসঙ্গে হওয়া মুশকিল। তো কিছুটা না হয় আপনার এই যে কটা মানে যে কদিন আপনি কোরআন শরীফ পড়া শিখছেন, সেই কদিন না হয় 10 মিনিট আধ ঘন্টা কাজ কম করলেন, অসুবিধা কি আছে। এটা তো আপনার দুনিয়াও বানবে আখেরাতও বানবে, এবং অন্তরের মধ্যে শান্তি আসবে। আজ দেখুন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ যেন শান্তির জন্য যেন পিপাসিত, যে কোথায় গেলে যেন শান্তি পাই। না কাজের মধ্যে শান্তি, না দোকানে শান্তি, না মাকানে শান্তি, প্রত্যেকটা জায়গায় না একটা মানুষের যেন অন্তরের ভিতর যেন বেচাইনি ভাব যেন ছুটে বেড়াচ্ছে, যে কোথায় গেলে যেন শান্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা শান্তি একমাত্র রেখেছেন এই দিনের মধ্যে, এবং পরিপূর্ণ দিনের উপর চলার মধ্যেই শান্তি রেখেছেন। দিনটা কি আল্লাহ তাবারক তাআলার বানানো কানুন এবং রুলস। যেমন প্রত্যেকটা দেশের একটা রুলস থাকে, প্রত্যেকটা একটা যেমন ট্রাফিক রুলস থাকে, বিভিন্ন রকম যে রুলস থাকে কানুন থাকে, ঠিক ওই রকম ভাবে দিনটা হলো আল্লাহ তাবারক তাআলার বানানো একটা রুলস। সেই রুলস অনুযায়ী যখন আমাদের শরীর আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ব্যবহার হবে ওই রকম অনুযায়ী যখন চলবে, তখন দেখবেন প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা গ্রামের মধ্যে, প্রত্যেকটা বাড়ির মধ্যে, প্রত্যেকটা শহরের মধ্যে দেখবেন শান্তি আসবে। আর এই শান্তিটাকে উপেক্ষা করে, যেমন ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে যখন কোনো মানুষ চলে যায়, যেমন সে জুর্ম বা অন্যায় করে, আর তার অন্যায় বা ওই কাজে আমাদা বা ওই কাজে উৎসাহিত করে কে, তার নিজের জেদ বা নিজের একটা রাগ সিগন্যালকে উপেক্ষা করে চলে যায়। তো ঠিক ওই রকম মানুষের মধ্যে এরকম নফস আছে। সে নফস সবসময় চেষ্টা করে যে আল্লাহ তাবারক তাআলা যতগুলো রুলস আছে, যতগুলো কানুন আছে, আল্লাহ তাবারক তাআলা যতগুলো হুকুম আছে, সমস্ত হুকুম কিভাবে অমান্যকারী বানানো যায় সেটা চেষ্টা করে নফস। আমরা সকলে জানি যে শয়তান হলো মানুষের সব থেকে বড় দুশমন, কিন্তু শয়তানের থেকেও বড় দুশমন হলো নফস, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যাই হোক, ওটা তো আলাদা বিষয়। وقالوا قلوبنا غلف. وقالوا وقالوا قلوبنا قلوبنا غلف 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 غلف. غلف غلف بل غلف لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. بل بل لعنهم لعنهم الله الله بكفرهم فقليلا بكفرهم ما يؤمنون وكفرهم ما يؤمنون ما فقليلا يؤمنون ما يؤمنون ما شاء الله.
ফরিদুল ইসলাম ভাই, আপনি এজরা করুন দেখি এটা, এখান থেকে এই পর্যন্ত। ফরিদুল ইসলাম ভাই, মিউটটা খুলে এজরা করুন দেখি। হামজা পেশ উ, লাম খাদা বলনা, ওটা তো বানান বলা হয় ওটাকে। উলা। যেটা এটা পড়ছেন এটা হলো হ্যাঁ, বানান। এজরা, এজরা মানে হলো আলিফের উপরে বা হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা এইরকম ধরনের। হামজার উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। লামের উপরে মাদ্দা আছে, মাদ্দা হলে একদম মাদ্দা মুত্তাসিল। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার সমান। লামের উপরে খারাপ জবর আছে, খারাপ জবর হলো আলিফ মাদ্দার সময় একেবারে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এবার বলতে হবে ওইটা যে হরুফে মাদের পরে একই শব্দের মধ্যে হামজা এসছে, তাই এটা হলো মধ্যে মুত্তাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পুরোপুরি মাদ্দার পরে একে শব্দ হামজা আসছে, তাকে 2 থেকে 3 এরকম টান দিয়ে পড়তে হবে, আর এটা মাদ্দে হলো মধ্যে মুনফাসিল। মুত্তাসিল। প্রথমে আগে নাম বলতে হবে, সর্বপ্রথম বলতে হবে যে এখানে কি এসছে, তারপরে বলতে হবে এটাকে কি বলা হয় বা এর কাজটা কি। একটা হলো যেখানে হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সর্বপ্রথম তাকে পরিচয় করিয়ে দিতে হবে যে এই মানুষটা কে, তারপরে তানার কাজ কি, কি করেন সেটা পরের কথা, কিন্তু আগে তো সর্বপ্রথম বলতে হবে যে এটা কে, তাই না? ঠিক ওই রকম ভাবে সর্বপ্রথম আপনাকে বলতে হবে যে এই জায়গায় এই এসছে, এটা এই, একে এই বলা হয়। তারপরে এবার তানার সে কাজ কি, ওই যে আসার পরে সে কি কাজ করবে সেটা তারপরে আসবে। তো হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই এটা হলো মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুত্তাসিলকে 2-3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপরে তারপরে জবর আসছে, জবর হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাদের পথে টান দিয়ে নিষেধ। লামের উপরে জবর আসছে, জবর হলো হারাকাত, তাদের পথে টান দেওয়া নিষেধ। লামের উপরে তার নিচে ডুবে পড়তে হয়, একবার ডানে উঠে, একবার বামে। যারা নিচে জের আসছে, জের হলো ইয়া সাকিনের নিচে জের আসছে, যে হলো ইয়া মাদ্দা, একটা ইয়া টান দিয়ে পড়তে সাকিনের হয়। নিচে জের আসেনি, ইয়া সাকিনের আগে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, তো ইয়া মাদ্দা একটা টান দিয়ে পড়তে হয়। আপনি হুটপাট করবেন না, আস্তে আস্তে বলুন, ধীর স্থির ভাবে আস্তে আস্তে বলুন। হুটপাট করে বলে আমি অত ইয়া ভালো বুঝতে সাকিনের পারি না ভাই, মানে এটা আমার নিজের কমজোরি আর কি। মানে স্পিডে কথা বললে আমি ঠিক বুঝতে পারি না। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, ইয়া মাদ্দা এক টান দিয়ে পড়তে হয়। জি, ওনার উপরে জবর আসছে, যেমন হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, সিনের টান উপরে দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আসছে, সাকিনটা ডানের অক্ষরের সাথে মিলাই পড়তে হয়। তার উপরে জবর আসছে, যেমন হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়ার উপরে জবর আসছে, যেমন হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়ার উপরে পেশ আসছে, পেশটা হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিনটা হলো ডান দিকে অক্ষরের সাথে মিলাই পড়তে হয়। আর উপরে আর উপরে জবর আসছে, যেমন হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে খাড়া জবর আসছে, খাড়া জবর হলো আলিফ মাদ্দা সম্বন্ধ হলো এক লাইন টান দিয়ে পড়তে হয়। তার উপরে জবর আসছে, জবর হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে লাম, দালের উপরে পেশ আসছে, পেশটা হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। তার উপরে তার দিকে আছে, তার দিকটা ডুবে পড়তে হয়, একবার ডান দিকে অক্ষর সামলাতে, পরে এমনি এমনি। নুন সাকিনের মধ্যে
নুন থেকে নুন সাকিন আসছে, এটা গুণা হবে না? হ্যাঁ, হুজুর, এই নুন থেকে না, গুণা এখানে হবে? এখানে গুণা হবে না। তাহলে ডান দিকে অক্ষরের সাথে মিলাইয়া পড়তে হয়। জি। সাকিন আসছে, ইয়া, আলিফ, আলিফ ডান দিকে যেমন আসলে হলো ইয়া মাদ্দা, একটা টান দিয়ে পড়তে হয়। বা নিচে জের আছে, জের হলো হারকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। লামের সাথে সাকিন আসছে, সাকিনটা ডান দিকের অক্ষরের সাথে মিলাইয়া পড়তে হয়। আলিফ হলো আলিফ মাদ্দা, আলিফ খারাপ জবর আসছে, আলিফ মাদ্দা, এটা টান দিয়ে। আর নিচে জের ঠিক আছে, আছে, জের হলো হারকাত। ঠিক আছে, আপনি মিউট করে নিন। জয়নাল আবদিন ভাই, আপনি বলুন, শুধু এইটুকু বলুন। জি হুজুর। তার উপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম, আহ, আলিফ লাম হামজা, আলিফের হামজার, হামজার ডান দিকে জবর আছে, একে আলিফ হামজা মাদ্দা, ওটাকে আলিফ বলা মাদ্দা হয়, সমতুল্য। হামজা ওটাকে বলা হয় যে আলিফের উপরে কোনো হারকাত বা কোনো সাকিন বা কিছু আসবে, সেটা হামজা হয়। আলিফ সর্বদা খালি হয়, যেখানে খালি আছে মানে এটা হলো হামজা নয়, এটা আলিফ। আলিফের ডান দিকে জবর আসলে সেটা আলিফ আলিফের ডান মাদ্দা হয়। দিকে জবর আছে, হ্যাঁ, ওটা, আলিফের ডান দিকে জবর আছে। হ্যাঁ, ওটা লামের উপরে জবর। আলিফের ডান দিকে লামের উপরে জবর এসছে, এটা হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, জি হুজুর। আলিফ আহ, মাদ্দা সবসময় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মিউট করে নিন। কুতুবুদ্দিন ভাই বলুন আপনি, এইটুকু। কুতুবুদ্দিন ভাই, কুতুবুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন ভাই? জি, শুনতে পাচ্ছি হুজুর। কিন্তু বুঝতে পারছেন না নাকি? জি, কথাটা বলতে পারি না হুজুর। এই তো এক্ষুনি তো আমাদের ফরিদুল ইসলাম ভাই বললেন তো যে আইনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আপনি তো এই তো এতক্ষণ শুনলেন, তো এই তো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। বলুন, এইটুকুই বলুন, এই একটাই শব্দ। আয়নার ওই সাইডে নুনের উপরে চার্জিস আছে। হ্যাঁ, আইন, আয়নার বাম আইনের পাশে উপরে যে জবর, আয়নার উপরে জবর আছে, জবরের পড়া তাড়াতাড়ি জবরটি হলো পড়তে হয়, টান। হারাকাত, জবরটি হলো হারাকাত, আর জবরটি হলো হারাকাত, হারাকাতের হারাকাতকে পড়াকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া, টান দেওয়া নিষেধ। জি, হার তারপরে উপরে পেশ আছে, হা কই, ওটা হার নয়। উপরে পেশ আছে। হায়ের আগে নুন, নুন আছে দেখুন। নুনের উপরে সাকিন, জি, সাকিনের পড়াকে গুণা করে পড়তে হয়। সাকিনের পড়া গুণনা হয় না, নুন সাকিন, নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এটা হলো সাকিনের বৈশিষ্ট্য বা সাকিনের কাজ, নুনের উপরে, নুনের উপরে সাকিন আছে, সাকিনের পড়াকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে মিলিয়ে হয়। পড়তে হয়। এটা হলো সাকিনের কাজ, কিন্তু নুনের উপরে সাকিন এসছে, এর আলাদা কাজ আছে। নুন সাকিন যখন হবে তখন তারপরে কি এসছে সেটা দেখা হবে। তো এখানে নুন সাকিনের পরে কি এসছে বলুন? নুনের কোনখানে এই আইন যে আসছে? নুন সাকিনের পরে, ডান দিকে নয়, নুন পরে। সাকিনের পরে হা আসছে, হা আসছে। হ্যাঁ, তো নুন সাকিনের পরে হা আসলে কি হয়? নুন সাকিনের পরে হা আসলে হরুফে হালকি ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, তোর মধ্যে থেকে হা এসছে, তাহলে কি হবে? ওটা ইজহার করে পড়তে হবে না? হ্যাঁ, তো হরুফে হালকি এসছে মানে তো এজাহার করে পড়তে হবে।
নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে, তাই এটাকে নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলা হয়। এবার তারপরে তো দুটো সব পেশ এসছে, পেশ দুটোই হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিউট করে নিন। সাদ্দাম হোসেন ভাই, আপনি এইটুকু বলুন। জি হুজুর। হা হার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমর উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এই ইয়া ইয়ার উপরে পেশ মিম আছে, পেশটি মিম হারাকাত। সাকিনের পরে, মিমের উপর সাকিন জি এসছে মানে মিম, পরে দেখতে হবে। জি জি। মিম সাকিনের পরে, মিম সাকিন পরে মানে পরে বা এবং মিম, বা এবং আহ, এছাড়াও কি, মিম সাকিনের জি পরে হুজুর। মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে ইজহারে সাফাবি বলা হয়, বিনা গুণায় পড়তে হয়। জি। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। দেখুন, কোনো ভাই একজন বলছেন মানে তার মানে যে আপনাদের ছুটি তা নয়। আপনারাও কিন্তু সেইগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সামনে থেকে কোনো একটা কায়দা পড়া হচ্ছে বা শোনা হচ্ছে বা বলা হচ্ছে, তার মানে এই নয় যে যে ব্যক্তিকে বলা হচ্ছে শুধু তার জন্য, তা নয়। বরং আপনার সামনে এসে যাচ্ছে মানে ওই জিনিসটা আপনিও মুখস্থ করবেন, ওই জিনিসটা আপনিও স্মরণ রাখবেন, তবেই তো এটা ক্লাস। জি বলুন। জি। আহ, ইয়ার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইখফার, 15টি অক্ষরের মধ্যে সদ এসছে, তাকে নাকের মধ্যে নিয়ে একানি পরিমাণ গুণনা করে পড়তে হয়। সদের উপরে যাওয়ার এসে যাওয়াটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন এসে, সাকিনটা না, নুনের উপরে যাবার এসে যাওয়াটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে কি বলতে হবে? 22 নম্বর তাখতিতে পড়েছিলেন যে নুনের উপরে জবর এসছে, এখানে ওয়াকফ করার কারণে বা থামার কারণে এখানে সাকিন হয়ে যাবে। সাকিন, জি জি। জি, মিউট করে নিন। আজকের ফরিদুল ইসলাম ভাই, জয়নাল আবদিন ভাই, কুতুবুদ্দিন ভাই আর সাদ্দাম ভাই, চারজন কাছ থেকে এজরা শোনা হলো। আগামীকাল, মানে আগামীকাল বলতে আগামী সবকের দিন বা ক্লাসের সময় মুশফিকুর ভাই, নূর জামাল ভাই, রাসেল বিশ্বাস ভাই আর ফিরোজ ভাই, সইবুর রহমান ভাই, আপনারা এজরা প্রথমে বলবেন। বুঝতে পেরেছেন ভাই? মুশফিকুর ভাই, এখন ফরিদুল ইসলাম জি ভাই হুজুর। পড়ুন। জি হুজুর, পেয়েছি। أولئك الذين اشتراه الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. জি, মিউট করে নিন। বলা কুতুবুদ্দিন ভাই পড়ুন। بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب وقفينا بعد من بعده بالرسول বীর রসুল, তখনই আপনি তাহলে বীর রসুল بالرسل টান দিয়ে পড়ছিলেন মনে হয়। বীর রসুল, بالرسل রসুল টান হবে না। بالرسل بالرسل জি। آتينا عيسى ابن مريم البينات
وأيدناه بروح القدس بروح القدس মিউট করে নিন। সাদ্দাম হোসেন ভাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। أفكلما আফা টান হবে না, আফা কুল্লামা। أفكلما যা কোথায় ভাই? আফা جاءهم কুল্লামা যা, এন দুটো জিম নেই তো। জি 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 أفكلما جاءهم আহুম নয়, جاءكم رسول جاء جاءكم رسول بما لا রসুলুম بما لا বিমা, রসুলুম বিমা লা তাহওয়া। رسول بما لا تهوى أن أنفسكم আন أنفسكم ফুসি أسد কই, এখানে সিনের নিচে জের আসলে তবে ফুসি হবে, না তো ফুসু। أنفسكم وأنفسكم কুমুস, আনফুসুকুমুস। أنفسكم তাকবারতুম, تبات আনফুসুকুমুস তাকবারতুম। أنفسكم مستكبرتم জি, মিউট করে নিন। রাসেল বিশ্বাস ভাই পড়ুন তারপরে। بسم الله الرحمن الرحيم ففريقا ففريقا كذبتم كذبتم কাযাবতুম, كذبتم كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا গুলফ, الغلف গুলফ। غلف জি غلف মিউট, জি মিউট করে নিন। নূর জামাল ভাই পড়ুন তারপরে। জি হুজুর। বাল লাআনাহুমুল্লাহ বিকুফারিহিম। হুটা ছেড়ে যাচ্ছে, বাল লাআনাহুমুল্লাহু। বালা বালা নয়, বাল, আনাহুমুল্লাহু। বাল বাল লাআনাহুমুল্লাহু। বাল্লা বাল্লা আনাহুমুল্লাহু বিকুফারিহিম। বিকুফা হবে না, কুফ বিকুফ রিহিম। কুফরিহিম ফাত ফাকার ফাকালিআন ফাকলিলাম। ফাকালি ফাকালিলাম মা ইউমিনুন। জি মাশাআল্লাহ, মিউট করে নিন। মুশফিকুর ভাই পড়ুন এটাই, ওয়াকালু কুলুবুনা গুলফ থেকে। بسم الله الرحمن الرحيم وقالوا قلوب قلوب قلوبنا غلف মিউট করে নিন আপনি। بل সাইফুর রহমান ভাই পড়ুন। بسم الله الرحمن الرحيم وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم قليلا
ما يقومون জয়নাল আবদিন ভাই পড়ুন। জি হুজুর। ও লাম মানে হুজুর এখান থেকে? না, ওটা তো পড়া দেওয়া হয়নি। ওয়াকালু কুলুবুনা গুলফ, এটাই যেটা পড়লেন। জি হুজুর, জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। অকলু কুলুবুনা গুলফুম গুলফুম বাল হবে না, গুলফ। গুলফ ছেড়ে দিন, ওখানে অফ করুন। গুলফ। গুল গুলফ জি। বাল লাআনা লাআনহুম হুমুল্লাহু হুমুল্লাহু। হুমুল্লাহু লা নয়, ল। হুমুল্লাহু। ল হুমুল্লাহু বিকু বিকুফরিহিম ক- ফাকা ফাকালিলান মা ফাকালিলাম মা ইউমিনুন। ফাকালিলাম মা ইউমিনুন। জি, ফিরোজ শেখ ভাই পড়ুন। বাল্লা আনাহুমুল্লাহ থেকে। জি হুজুর। بل يعلمون بكذب বাল্লা আনাহুমুল্লাহু বিকুফরিহিম। بل بل لن বিকুফরিহিম। في كفرهم ফাকালিলাম قليلا ما ইউমিনুন। يؤمنون মাশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।